নমস্কার বন্ধুরা, আবারও এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে এসেছে, অর্থাৎ জেলার এক আদালত থেকে নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে নাইট গার্ড, গ্রুপ ডি এবং গার্ডেনার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে, যেটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট, অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে এখানে লেখা রয়েছে, দেখুন, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি, নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন জার্সিপ অর পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে এখানে কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন এবং শূন্যপদ কত রয়েছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে যে পোস্টের কথাটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা যে নাইট গার্ড। নাইট গার্ড এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থী, অনলি মেল ক্যান্ডিডেটরাই আপনারা আবেদন জানাতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনারা টোটাল শূন্যপদ পাবেন টোটাল 9টা। এই নাইট গার্ড পোস্টে আবেদন জানাতে গেলে টোটাল আপনারা শূন্যপদ পাবেন 9টা, যেখানে জেনারেলদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে এবং ওয়েকার সেকশনদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে। ইসিদের যে ক্যান্ডিডেটদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে। এসসি এসসি এবং এসসি এবং এসটিদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে এবং ওবিসি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য একটা এবং 3টে আসন সংরক্ষিত রয়েছে। টোটাল মিলে এই নাইট গার্ডের পোস্ট হচ্ছে 9টা। তারপরে যে পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে ডে গার্ড। এই ডে গার্ড পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনারা টোটাল শূন্যপদ পাবেন এখানে একটা। শুধুমাত্র এখানে শিডিউল কাস্ট যারা যদি থাকেন সেই ক্ষেত্রে তাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। তারপরে যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে গার্ডেনার। এই গার্ডেনার পোস্টের জন্য আবেদন জানাতে গেলে এই ক্ষেত্রে আপনারা টোটাল শূন্যপদ পাবেন একটা। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে যে স্কেল অফ পে, অর্থাৎ এই পোস্টগুলিতে যদি আবেদন করে যদি সিলেকশন হয়ে যান সেই ক্ষেত্রে আপনাদের স্যালারি কত দেওয়া হবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। লেভেল 1 অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হবে 17,000 টাকা থেকে 33,600 টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পাবেন। অর্থাৎ নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার পোস্টে যদি আপনারা সিলেকশন হন সেই ক্ষেত্রে আপনারা 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। তারপর এলিজিবিলিটি এজ, অর্থাৎ কারা কত বয়সের তারতম্যটা বলা রয়েছে। এখানে বয়স বলা রয়েছে নট লেস দ্যান 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম হওয়া যাবে না এবং 40 ইয়ারের ওপর আবার বেশি হওয়া যাবে না। অবশ্যই আপনাকে 18 থেকে 40 বছরের আপনার বয়স হতে হবে। 18 থেকে 40 বছরের আপনার বয়স হলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। শুধুমাত্র এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর 5 বছরের ছাড় একটা পেয়ে যাবেন। তারপরে মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ এই পোস্টগুলির জন্য আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতার কী প্রয়োজন রয়েছে। এই পোস্টগুলির জন্য আবেদন জানাতে গেলে আপনাদের যেই যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে মাস্ট হ্যাভ বি পাস্ট ক্লাস 8 ফ্রম দ্য রেকগনাইজড স্কুল অর রেকগনাইজড মাদ্রাসা অর এনি আদার রেকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো ইনস্টিটিউট হোক, মাদ্রাসা হোক, বোর্ড থেকে আপনাকে অষ্টম পাস হতে হবে এবং সাথে যেটা হতে হবে সেটা হচ্ছে মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অর্থাৎ সুস্থ এবং ফিজিক্যালি ফিট হতে হবে। অর্থাৎ অবশ্যই আপনাকে 8 পাস হতে হবে, যে কোনো স্কুল হোক, মাদ্রাসা স্কুল হোক বা যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন হোক, সেখান থেকে আপনাকে অষ্টম পাস হতে হবে এবং সাথে আপনাকে ফিজিক্যালি ফিট থাকলে আপনারা এই নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডিয়ানের পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপরে এখানে আপনারা এই পোস্টে আবেদন জানাতে গেলে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিজটা পে করতে হবে সেটা হচ্ছে জেনারেল এবং এসসিদের জন্য আপনাদের পে করতে হবে 300 টাকা এবং এসসিদের জন্য পে করতে হবে 100 টাকা। জেনারেল এসসিদের জন্য শুধুমাত্র 100 টাকা, বাকি আদার্স সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা আপনাকে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে হবে। তারপরে এখানে উল্লেখ করে লেখা রয়েছে আবেদনের ফর্ম আপনারা কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। এটা শুধুমাত্র অফলাইনে আপনারা আবেদন জানাতে পারবেন। আপনি আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখান থেকেও আপনারা ডিরেক্ট আবেদন জানাতে পারবেন বা নোটিশটাও ভালো করে চেক আউট করে নিতে পারবেন। দেখুন, এই অ্যাড্রেসে আপনাদের আবেদন ফর্মটা পাঠাতে হবে। ডিস্ট্রিক্ট জজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জজশিপ কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। নির্দিষ্ট একটা ডেট রয়েছে, সেই ডেটও আমি জানিয়ে দিচ্ছি। আবেদনের শেষ তারিখ কবে রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, আবেদন ফর্মটা কেমন টাইপের হবে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, ফার্স্টে এখানে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তাছাড়া আমি আপনাদের বললাম যে আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও আপনারা ডিরেক্ট ফর্মটা, এই নোটিশের লিঙ্ক এবং ফর্ম ডিরেক্ট আবেদন
ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আপনারা কোন ওয়েবসাইট থেকে আপনারা এই ফর্মটা আবেদন করতে পারবেন বা কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। https://purbo-bardhaman.dcourts.government.in এই ওয়েবসাইটে গেলে আপনারা এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে দেখুন 4/5/2024 বিকেল 5টা। অর্থাৎ অবশ্যই আপনাকে, যদি আপনারা আবেদন করেন, অবশ্যই আপনাকে 4/5/2024 মধ্যে আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে। দেখুন আবেদন ফর্মটা কেমন টাইপের হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন ফর্মটা এই যে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, আবেদন ফর্মটা এরকম টাইপের লক্ষ্য করতে পারবেন। ওপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, তার ডান দিকে রয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 4/5/2024 তারিখের লাস্ট ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপরে এখানে লেখা রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। ফার্স্টে এখানে উল্লেখ করে যেটা লেখা রয়েছে সেটা আপনি কোন পোস্টের জন্য আপনারা আবেদন জানাবেন, সেই যদি যে পোস্টের জন্য আপনি আবেদন করতে চাইছেন সেই পোস্টের কথাটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে বা সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর ডান দিকে আপনাকে একটা ছবি সাঁটিয়ে দিতে হবে, রিসেন্ট যে ফটোগ্রাফ আছে সেটা আপনাকে সাঁটিয়ে দিতে হবে। তারপরে দেখুন 1 নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আপনার নাম। 1 নম্বরে আপনাদের নাম লিখে দেবেন। 2য় নম্বরে লেখা রয়েছে আপনাদের বাবার নাম। 3 নম্বরে ডেট অফ বার্থ লিখতে হবে। 4 নম্বরে যেটা হচ্ছে বয়স, 1/1/2024 তারিখে আপনার বয়স কত হচ্ছে সেটা আপনারা লিখবেন। 5 নম্বরে আপনি মেল কি ফিমেল, অবশ্যই এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ মেল লিখতেই হবে। আর 6 নম্বরে আছে ন্যাশনালিটি, সেটা এখানে আপনি লিখে দেবেন এবং রিলিজিয়ান কি রয়েছে আপনি সেটা এখানে লিখবেন। তারপরে আপনার ফুল অ্যাড্রেসটা আপনার এখানে ভালো করে লিখে দেবেন। ভালো করে আমি আরেকবার বলি, আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন ফ্রেশভাবে ফর্মটা ফিল আপ করবেন যাতে বুঝতে সুবিধে হয়। 9 নম্বরে যেটা লেখা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আপনার যেটা বৈধ নাম্বার রয়েছে সেটাই দেবেন, যেটা প্রবলেম হয় বা নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যায় না সেই সব নাম্বার দেবেন না। 10 নম্বরে যেটা রয়েছে কাস্ট, আপনি SC ST বা OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে সেই কাস্টটা এখানে লিখে দেবেন। 11 নম্বরে যদি আপনি EWS ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না হয়ে থাকেন তাহলে কোনো নো করে দেবেন। 12 নম্বরে যেটা লেখা রয়েছে যদি EC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো দেবেন। তারপরে 13 নম্বরে যেটা লেখা রয়েছে ST ST রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকলেন সেটা এখানে লিখে দেবেন। 14 নম্বরে আপনাদের এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতা আপনারা লিখবেন। 15 নম্বরে যেটা লিখবেন সেটা হচ্ছে ব্যাঙ্ক ড্রাফট, ওই যে আপনাদের বললাম যে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে, আপনারা ব্যাংকে গিয়ে আপনারা জমা করতে পারবেন ড্রাফটের মাধ্যমে। এই জর্জ কোর্টের অ্যাকাউন্টে আপনাকে পে করতে হবে এই অ্যাপ্লিকেশন ফিসটা, এবং কোন অ্যাকাউন্ট থেকে আপনারা পে করছেন সে ড্রাফট নম্বর এবং নাম্বার অফ ডেট এবং ব্যাঙ্ক ড্রাফট কোথায় থেকে আপনারা ফিসটা জমা করছেন সেখানে এখানে পুরোপুরি এখানে এই ডিটেলসগুলো লিখতে হবে। এইভাবে লেখার পর আপনারা সমস্ত ফর্মটা ফিল আপ করে ভালো করে দেখে নেবেন এবং ডান দিকে আপনাদের সাইন করার পর ভালো করে আপনারা ফর্মটা ফিল আপ করে দেখে নেওয়ার পর আপনারা নির্দিষ্ট যেই আপনাকে অ্যাড্রেস বললাম ওই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন 4/5/2024 তারিখের মধ্যে। তো বন্ধুরা যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, যদি আপনি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন তো আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন, স্যালারি প্রচুর পরিমাণে রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও, আমি এর ভিডিওটা বড় করছি না, আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।